মহানগরে আমরা মাননীয় আদালতকে বিরুদ্ধে সক্ষম হয়েছি। এই মামলার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। মাননীয় আদালত সবকিছু শোনার পরেও আমি জানি এটা অদৃশ্য চাপের কারণে এই জামিনটা নামঞ্জুর করছে। আমরা একমাত্র সনাতনীদের অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যৌক্তিক দাবি করে আজকে আমাদের এই প্রভুকে জামিনটা নামঞ্জুর কথা বলা হয়েছে। যে পতাকার কথা বলা হয়েছে ওইটা কোনো বাংলাদেশি পতাকা না, বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে, আকার আছে, আয়তন আছে। অথচ ওই জাতীয় পতাকার উপরে চারটা রাষ্ট্রের চিহ্ন ছিল। ওই জাতীয় পতাকার উপরে ঘেরু একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে। যে ঘটনার সময়টা দেখানো হয়েছে 4টা বাজে, ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী লাল দিঘির পারে তখন সমাবেশে ছিল। অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক ভাবে হিন্দুদের যৌক্তিক দাবিকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এই মিথ্যা মামলা আয়োজন করেছে। অথচ যিনি এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয়। রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকেই করতে হবে, অথচ উনি কেউ নয়। মামলা, এই মামলাটা একটা ভুয়া মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা। এখানে আজ আইন অন্ধ হয়ে গেছে। আইন চক্ষু থাকার পরেও ন্যায় বিচার করেনি। আমার নাম অ্যাডভোকেট সদল কান্তি দাস। আমরা খুবই মর্মাহত মনে করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার নিশ্চিত হবে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু না। তারা কি করলেন? তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষজন, সনাতনীদেরকে দমন নিপীড়নের জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে মামলা করেছে। এই মামলার কোনো ভিত্তি নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই মামলা আদালত বলেছেন এই মামলাটি একটা রাষ্ট্রদ্রোহের মামলা। এই রাষ্ট্রদ্রোহের মামলায় উনি জামিন দেওয়া সম্ভব না। আমরা সবাই আইনগতভাবে শুনানি করার পরেও ওনারা আদালত নীরব ছিল। আদালত নীরব থাকে মানে কি? তিনি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আমাদের আইনজীবীদের যে ভাষা, মনের ভাষা, সেটা তিনি বুঝতে পেরেছেন। তিনি বুঝার পরে তিনি নীরব ছিলেন। কিন্তু এটা উপরের মহলের নির্দেশে, আমার মনে হয় উপরের মহলের নির্দেশে আজকে জামিনটা দেয় নাই। অথচ জামিন দেওয়ার মতো একটা মামলা, এই ধরনের বহু মামলাতে অনেকে জামিন পেয়েছেন, কিন্তু তারা ভয় পেয়েছেন।